হ্যালো ভিউয়ার্স, আজ মঙ্গলবার সকালের মায়ের সাজ দর্শন। তারা মায়ের চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ও ভিউয়ার্সদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ মঙ্গলবার মায়ের সাজ দর্শন করো। গাছের ফুল মাকে নিবেদন করছে, মায়ের ঘটে নিবেদন করছে গাছের ফুল, কিন্তু এখন গরমের জন্য ফুল দিতে পারছি না, বা ভালো ফুল পাওয়া যাচ্ছে না দেখে মাকে মালা পরাতে পারছি না। তা গাছের ফুল যেগুলো হয় সে দিয়ে মাকে সাজানোর চেষ্টা করি। আর গরম মানুষের অবস্থা হয়ে যায়, ফুল আর কতটা থাকে। আজ মঙ্গল পূজা, সকল ভক্তদের মঙ্গল কামনা করে মায়ের কাছে পূজা করি, বা মায়ের ভক্তদের জন্য তার চরণে ফুল বেলপাতা নিবেদন করি। তোমরাও মাকে দর্শন করো, মাকে তোমাদের মনের কথা জানাও। মা তোমাদের মঙ্গল করুক, মা মঙ্গলময়ী, মা তারা, মা তোমাদের মঙ্গল করুক। মাকে সাজানোর এটা আপাতত সমাপ্তি হয়ে গেল। দেখো, মাকে দর্শন করো। এই হলো তারা মায়ের মেয়ে সম্পর্ক, যেটা বলে ভক্ত ভগবানের মধ্যে যে হৃদয়ের ভালোবাসা, স্নেহ, মমতা। ঠিক একজন ঘরের সন্তান বা মানুষকে যেভাবে ভালোবাসা যায়, যদি কোনো মানুষ ভগবানকে বা যে কোনো শক্তিকে নিজের সেই সন্তান বা বাবা মায়ের মতন যদি তাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে নিজেকে তার চরণে অর্পণ করতে পারে, ঠিক সেই রূপেই ভগবান আমাদেরকে ধরা দেয়। আর ভগবানের আজকে তারা মায়ের এই রূপ আমরা পূজা করি ঠিকই, কিন্তু তারা মায়ের কী রূপ! এদের কোনো রূপ হয় না। যে কোনো শক্তি আমরা যে রূপে তাকে বর্ণনা করি সেই রূপেই আমরা তাদেরকে পাই। আর এই রূপ আমাদের পূর্ব মহাপুরুষ যারা আছে তারাই এই রূপ দিয়ে গেছে আমাদেরকে, তাই আমরা করছি। কিন্তু এদের অরিজিনালে তো কোনো রূপ হয় না। যে রূপে কল্পনা করো সে রূপেই তোমার কাছে ধরা দেয়। তাই তোমাদেরকেও নিবেদন করব, যে কোনো শক্তি, কৃষ্ণ হোক, শিব হোক, নারায়ণ হোক, গোপাল হোক, মা কালী হোক, মা তারা হোক, মায়ের যত রূপ হোক, নিজের সন্তান নিজের মাকে যেরকম ভালোবাসে ঠিক সেরকম করে ভালোবাসলে মা তাকে সেই রূপেই ধরা দেয়। একদিন হয় না, 2 দিন হয় না, 3 দিনের দিন তাকে আসতেই হবে। শুধু নিজের উপর বিশ্বাস আর সেই ভক্তি। এই ভক্তিটা এতটাই কঠোর হয়, কষ্ট হবে, কিন্তু একবার যদি সেই জায়গায় ঢুকে যেতে পারো তাহলে অপার আনন্দ আর অপার মহিমা। মায়ের কি মহিমা তা বামদেব ঠাকুর দেখিয়ে গেছে। আমরা সেই সময় যারা বামদেব ঠাকুরের সাথে ছিল তারা এগুলো অনুভব করেছে। আমরা তো এখন সিরিয়াল নাটকে করে দেখি মাত্র, বা লেখাটা পড়ি মাত্র। বাস্তবে যারা দর্শন করেছে তারা কত সৌভাগ্যবান। মায়ের সেই লীলা আর বামদেব ঠাকুরের লীলা, সত্যি এগুলো ভাগ্যের ব্যাপার। আমরা এতটা অপরাধ করেছি যে সেই সময় হয়তো ছিলাম কি না জানি না, থাকলে হয়তো খুবই ভালো হতো। আজ বামদেব ঠাকুর আমাদের মাঝে নেই, যদিও না থাকে তার আশীর্বাদ অবশ্যই মায়ের ভক্তের উপর তার থাকে। তাই আমি সবাইকে অনুরোধ করব, মাকে তোমাদের মনের কথা জানাও, নিজেকে নিবেদন করো মায়ের চরণে। আশা করি তোমরা তাতে সুফল লাভ করবে। জয় মা মঙ্গলময়ী, মা তারা, জয় মা। মা তোমার সকল ভক্তদেরকে যে যেখানে যে অবস্থাতে থাকুক না কেন তাদের মঙ্গল করো, তাদেরকে বিপদ আপদ থেকে তুমি রক্ষা করে রেখো। জয় তারা, জয় তারা, জয় তারা।